বলেন তো সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই আল্লাহর, আবার প্রত্যাবর্তন করব কার কাছে? আল্লাহর কাছে। এটা হলো এই দোয়ার অর্থ। এটা কিন্তু দোয়া না, এটা কোরআনের আয়াত। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তো নবীজি তো জানে আমার মালিক আল্লাহ, অতএব আমার হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ যদি আমারে বাঁচাইতে যায়, পৃথিবীর কোনো পরাশক্তিও আমারে মারতে পারবে না। সুবহানাল্লাহ। তো নবীজি পরোয়া করে নাই, সাহাবীদেরকে পাঠায় দিছে, নিজের জান আগে বাঁচায় নাই। আমাদের নেতা নেত্রীরা কি করে? নিজের জান নিয়ে আগে পালায়। এবার কর্মীদের যা হওয়ার হোক, কথা কয় না কা? নিজের জান নিয়ে আগে পালায়, কর্মীদের যা হওয়ার হয়ে যায়। আমার নবীকে আগে পালাইছে নাকি? কথা বুঝবেন, ওয়াজ কিন্তু বুঝার জিনিস, হ্যাঁ না খালি সুরসার। বুঝতে হবে বাবা, আমার নবীকে আগে পালাইছে নাকি? নবী আমার পালায় নাই। নবীজি মাত্র দুইজন সাহাবী, হযরতে আলী, আরেকজন হযরতে আবু বকর, আর সব সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায়। ইতিমধ্যে নবুয়তের 13 বছর পূর্ণ হয়ে গেছে। রাতের বেলা আমার নবী ঘরের মধ্যে শুয়ে আছে। ওই দিক দিয়া মক্কার কাফেরেরা, সব কাফেরেরা দারুন নদওয়ার মধ্যে পরামর্শে বসেছে, কি করা যায়, ইসলাম ও মুসলমানরে কেমনে খতম করা যায়, মুহাম্মদকে পৃথিবীর বুক থেকে কিভাবে বিদায় করা যায়। এই মক্কার প্রশাসনিক বিভাগটা 5 ভাগে বিভক্ত ছিল। মক্কার প্রশাসন কয় ভাবে বিভক্ত ছিল? 5 ভাগ। এই প্রশাসনিকের মূল দায়িত্ব ভূমিকা পালন করত কুসাই বিন কিলাব। এই প্রশাসনিক বিভাগগুলোকে 5 ভাগে ভাগ করছে। 1 ভাগের দায়িত্ব দিছে হাজিরে পানি খাওয়াবি। হাজিরা যখন মক্কায় আসবে, কাবা তওয়াফ করবে, তাদেরকে পানি খাওয়ানোর জন্য একটা দল বানায় দিচ্ছে। সুবহানাল্লাহ জোরে কোন সব। কাফের হোক আর বেঈমান হোক, কাবার বেলায় সবাই কি সুবহানাল্লাহ বলবেন না সবাই? আরেক দলের দায়িত্ব দিয়েছে হাজিদেরকে খাবার খাওয়াবি। এক দলে পানি খাওয়াই তো আরেক দলে খাবার খাওয়াই। আরেক দলের দায়িত্ব দিছে যে তোরা এই মক্কার হেফাজত করবি। তার মানে এরা সৈনিকের ভূমিকা, বর্ডার দিয়া যেন কোনো হামলা না আসে, মক্কায় যেন কোনো অকারেন্স না হয়, এগুলো তারা দেখা রাখবি। 4 নম্বর আরেকটা দল বানাইছে। ওই মক্কার কাফেরেরা আরেকটা দল বানাইছে, যাদের দায়িত্ব ছিল যুদ্ধ করার জন্য, যুদ্ধ করত, বিগ্রহ করত। আরেকটা দল বানাইছে যারা দারুন নদওয়ার মধ্যে, পার্লামেন্টের মধ্যে আইন পাস করত। তার মানে এখানে সুপার পাওয়ার যারা, তারাই বসতো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, মক্কার বড় বড় কাফেরেরা ওই দারুন নদওয়ার মধ্যে বৈঠকে বসলো। নবীজির নবুয়তের 13তম বছর রাতের বেলায় বৈঠক বসেছে। সেই বৈঠকের মধ্যে মিস্টার ইবলিস শয়তান, সে নজদের একজন শায়েকের, একজন মুরব্বীর বেশ ধইরা, ইবলিস যে কোনো রূপ ধরতে পারে, ওই শায়েকের বেশ ধারণ করে ওই দারুন নদওয়ার ভিতরে, ওই বৈঠকের ভিতরেও ইবলিস বসে গেছে। তাহলে বলেন তো, সব পার্লামেন্টের মধ্যে 2-4টা শয়তান আর ইবলিসের আনাগোনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সব পার্লামেন্টের মধ্যেই 2-4টা শয়তান আর ইবলিস থাকে। এখন তো ওই নেতারা কয়, কি রে, এই তুই কেডা? ও বুড়া কাকা, আপনারা তো চিনি না, আপনি কোন কবিলার? আপনারা তো কখনো দেখে নাই। আনা শাইখুন নজদিয়ু। কিতাবে লেখে যে আমি নজদের একজন শায়েখ। নজ ছিল ওই এলাকার ভিতরে বীর পাহলোয়ান। ওরা মাইরেরও আগে, আবার কি দৌড়েরও সবার আগে। এই নজদের উপদেশটা ওদেরকে আমি উপদেশ দিয়া চালাই। তোমরা যেই উদ্দেশ্যে বসছো, আমারও উদ্দেশ্য একটাই, আমি তোমাদেরকে সহযোগিতা করব পরামর্শ দিয়ে। নাউজুবিল্লাহ কোন সবাই। তার মানে ইবলিস সব জায়গার মধ্যে প্যাঁচ লাগানোর জন্য আসে না নাই? আরো জোরে বলেন, আসে না নাই? তো সেখানে ইবলিস বসছে। এবার আবু জেহেলের নেতৃত্বে এই বৈঠক চলতেছে। আবু জেহেল জিজ্ঞাসা করতেছে, তোমরা পরামর্শ দাও, এই মুহাম্মদ তো আমাদের ধর্মে চুনকালি মাখতেছে, আমাদের দেবদেবীর বিরুদ্ধে কথা কয়, তোমরা পরামর্শ দাও মুহাম্মদকে কি করে দমন করা যায়, তার এই মিশনকে কি করে বন্ধ করা যায়। তখন একজন দাঁড়িয়ে পরামর্শ দিল, বস, আমার পরামর্শ হলো আপনি একটা কাজ করেন, মুহাম্মদের সাথী সঙ্গীরা যেমন চলে গেছে মক্কা ছেড়ে মদিনায়,
এই মোহাম্মদকেও বের করে দেন, যে কোনো এক দেশ এখান থেকে চলে যাক, বিপদ দূর হয়ে যাবে। তারা দূরে যায়, যা মনে চাই তা করুক, আমরা দেখবো না, ভুগবো না, আমরা তাকে সবাই মিলে এখান থেকে কি করে দিব, বের করে দিব। এই পরামর্শ যখন ওই লোকটা দিস, এবার শাইখুন নজদ, ওই যে শয়তান, এই বুড়া শয়তান দাঁড়ায় গেছে। শয়তান দাঁড়ায়, আবু জেহেল এই পরামর্শ মানা যাবে না। কেন? কয় যদি এই পরামর্শ মানেন এটা কোনোদিন ভালো ফল বয়ে আনবে না। কারণ মোহাম্মদের দলবল সব বাহিরে, মোহাম্মদরে যদি ওই জায়গায় পাঠায় দেন, ওখানে গিয়া বিশাল এক দল পাকাইব। দল পাকায়া দল ভারী কইরা একযোগে মক্কায় হামলা কইরা মক্কা দখল করব। জোরে কন্না আল্লাহু আকবার। প্যাস লাগাইতেছে কে? আরো জোরে কন, প্যাস লাগায় কে? শয়তান দেখছেন কেউ জীবনে? দেখেন নাই কেউ? তাহলে আমি একটু শয়তানের পরিচয় দিই, তাইলে আবার সহজে বুঝবেন। সূরা নাসের মধ্যে আপনারা পড়েন কিন্তু অর্থ জানেন না। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাস অর্থ শয়তান। আল্লাহ এবার খান্নাসের পরিচয় দেয়, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। খান্নাসের কাজ হলো মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেওয়া, ধোঁকা দেওয়া, মানুষকে অন্যায়ের প্রতি ডাকা, গুনাহ করার জন্য ডাকা, অশ্লীলতার প্রতি ডাকা, বেহায়াপনার দিকে ডাকা। তাহলে যেই জিনিস মানুষকে গুনার দিকে ডাকে, অন্যায়ের দিকে ডাকে, সেটা কি? আরো জোরে কোন। আল্লাহ কয় শয়তান আবার দুই প্রকার। এক প্রকার শয়তান দেখা যায় না, আরেক প্রকার শয়তান দেখা যায়। যেই শয়তান দেখা যায় না, মিনাল জিন্নাতি, ওটা হলো জিন শয়তান। আর আরেক প্রকার শয়তান দেখা যায় মিনান নাস, সেটা হলো মানুষ শয়তান। কথা ঠিক না বে? ঠিক জোরে কোন। তাহলে শয়তান কয় প্রকার? দুই প্রকার। একটা হলো জিন শয়তান, আর একটা কি শয়তান? মানুষ শয়তান। যুবক ভাইরা বসেন, আপনারা বসেন, খালি বয়ান দিলে হবে না, আয়োজন বসেন, আপনারা বসেন, যখন কাজে লাগবে আপনাদেরকে কাজে লাগাই দেব ইনশাল্লাহ। আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে কবুল করেন, সবাই বলে আমিন। শয়তান কয় প্রকার? জিন শয়তান আর কি? মানুষ শয়তান। জিন শয়তান দেখা যায় না, কিন্তু মানুষ শয়তান দেখা যায়। আচ্ছা আপনাদেরকে বলি, বলেন তো আপনাদের এই 16 এলাকার মধ্যে গান বাজনা করা সওয়াবের কাজ না গুনার কাজ? তাহলে এই গুনার কাজের প্রতি আহ্বানকারী একদল যুবক আছে না নাই? কথা বুঝবেন। এই আমার বাবা, সিনেমা দেখা সওয়াবের কাজ না গুনার কাজ? সিনেমার প্রতি আহ্বানকারী একদল আছে না নাই? সুদ খাওয়া আপনাদের এলাকার মধ্যে সওয়াবের কাজ না গুনার কাজ? গুনার কাজ না? তাহলে সুদ দেওয়ার প্রতি, নেওয়ার প্রতি, ঘুষ খাওয়া গুনার কাজ, ঘুষ দেওয়ার প্রতি, নেওয়ার প্রতি আহ্বানকারী একদল আছে না নাই? তাহলে এবার আপনারা বুঝা শুনা বলেন, 2-4টা শয়তান আপনারা দেখছেন? কারা কারা দেখছেন? হাত উঠান তো। মাশাআল্লাহ, এবার সবাই শয়তান দেখছে। শয়তানের অভাব নাই। ওই যে কাকায় কইছে ভালো কথা, আল্লাহ তুমি শয়তানের হাত থেকে সবাইকে বাঁচাও, জোরে কান আমিন। তো ওই শয়তান শাইখে নজদির ভেষ ধরে কয়, আবু জেহেল এই আইনটা আপনার জন্য বুমেরাং হবে, ওরা আইসা আবার আপনার উপরে চড়াও হয়ে বসবে, মক্কা দখল করবে, মোহাম্মদকে মক্কা থেকে বের হতে দেওয়া যাবে। কি করা যায়? আর একজন পরামর্শ দেয়, আরেক শয়তান, আরেকটা দাঁড়ায় গেছে কাফেরদের লিডার। ও দাঁড়া ডাক দিয়া কয়, ও আবু জেহেল, মোহাম্মদরে মক্কা থেকে বের করা যাবে না, মোহাম্মদরে হত্যাও করা যাবে না, কারণ মোহাম্মদ আমাদের কাছে আল আমিন। এমন একটা মানুষকে আমরা হত্যা করতে চাই না। কয়টা কি করতে চাস? কয়েকটা কাজ করো, মোহাম্মদ রে আয়না ঘরের মধ্যে ঢুকাও। কোথায় ঢুকাও? শ্রেণীর আয়না ঘর কারে কয়? জেলখানায় ঢুকাও, জেলখানায় বন্দি করো। মোহাম্মদ রে পাহাড়ের গুহায় বন্দি করে রাখো, যতদিন থাকবে যাবজ্জীবন তারে কারাদণ্ড দিয়ে দাও। মোহাম্মদ যেন আর বের হতে না পারে, সাথী সঙ্গীদের সাথে কথা বলতে না পারে, দাওয়াতি কাজ যেন করতে না পারে। তাইলেই তো আমাদের আর মাথা ব্যথা থাকলো না। আয়না ঘরে ঢুকায়া দাও। দেখো না, জীবনের শান্তির জন্য নিজেদের পথ এ বাবা পরিচ্ছন্ন করার জন্য কত আয়নাঘর, কত মানুষ বানাইলো, কিন্তু যেই আয়নাঘর পথ পরিচ্ছন্ন করার জন্য বানাইলো, ওই পরিচ্ছন্ন পথ দিয়া তাকেই পালাইতে হলো। কথা ঠিক কিনা? বলেন তো খেলা কার? অমাকারু মাকরাম কুব্বারা
ওরা তো বড় বড় ষড়যন্ত্র করে, কিন্তু সকল ষড়যন্ত্রের জবাবদাতা যিনি তিনি কে? আরো জোরে বলতে হবে, জবাবদাতা কে? নাকি আবার অন্য কেউ আছে? আল্লাহর উপরে ষড়যন্ত্রের জবাবদাতা দুনিয়ার আর কেউ নাই। আমার বাজান, খবরদার ভালো করে বুঝো, নবীজি আমার বাসার ভিতরে ঘুমানো, ওই দিক দিয়া কাফেরেরা পরামর্শ দেয়। আবু জেহেল এই কথা যখন শুনল, কয় সুন্দর পরামর্শ। শায়েখে নজদি শয়তান দাঁড়া কয়, ও মিস্টার আবু জেহেল, এই পরামর্শ মানা যাবে না। কয় কেন? কয় মোহাম্মদ রে যদি অন্দর কোঠায় বন্দি করো, জুলুম করো, তাইলে তার সাথী সঙ্গীদের রক্তগুলো আরো টকবক টকবক করবে, তারা আরো উত্তেজিত হবে, হামলা চালাবে। সংঘবদ্ধ হইয়া মোহাম্মদকে ছাড়ায় নেওয়ার জন্য মক্কায় হামলা চালাইতে পারে, এই কাজ করা যাবে না। কয় তাহলে কি করা দরকার? কয় আপনিই বলেন। আবু জেহেল কয় তাহলে প্রত্যেকটাই মোহাম্মদরে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ জোরে কোন সবাই। কিন্তু মোহাম্মদরে যে হত্যা করব, কে হত্যা করবে? যে হত্যা করবে সেই তো গোটা আরবের কাছে দোষী হয়ে যাবে। কারণ আরবের মুসলমান হোক আর হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর পত্তলিক হোক আর মুশরিক হোক, সবাই এক বাক্যে মোহাম্মদরে আলামিন কয়া ডাকে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। তাহলে কে হত্যা করবে? কেউ তো হত্যা করতে চায় না, কি করা যায়? শয়তান এবার লাফ দিয়া দাঁড়ায় যায়, ডাক দিয়া বলে, আবু জেহেল আমার পরামর্শ নেন। কয় কি পরামর্শ? কয় মোহাম্মদরে মারবেন, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। কাজ একটা করতে হবে, রাতের আধারে এই মক্কায় যত বড় বড় বংশ আছে, এক এক বংশ থেকে এক একজন করে নওজোয়ান যুবকরে দিতে হবে। যদি 12টা বংশ হয়, 12 জন নওজোয়ান যুবক গিয়া মোহাম্মদরে একযোগে হামলা চালাবে, মোহাম্মদকে হত্যা করবে। তাহলে এক বংশ আরেক বংশরে দোষারোপ করতে পারবে না। তখন বলা হবে সব বংশ মিলে একত্রিত হয়ে একাকার হয়ে মোহাম্মদরে হত্যা করেছে। আবু জেহেল কয় তোমার বুদ্ধিটা পারফেক্ট, এই বুদ্ধিটাই আমরা কাজে লাগাবো। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো, নবীকে হত্যা করার প্ল্যানে সর্বপ্রথম যে নাটাই ঘুরাইছে তার নাম শায়েখে নজদি শয়তান। কথা ঠিক কিনা জোরে কর মুসলমান? এই পৃথিবীতেও মুসলমানদের ভিতরে যেখানেই মারামারি লাগে, চাই তাবলিগ নিয়ে লাগুক, চাই রাজপথ নিয়ে লাগুক, চাই নেতৃত্ব নিয়ে লাগুক, এর নাটাই ঘুরায় এই গোটা পৃথিবীর ভিতরে ওই ইহুদির জাতেরা, ইসরায়েলেরা আর তাদের গডফাদার হয়ে কাজ করে আমেরিকার, ভারতের দাদা বাবুরা। কথা ঠিক না ঠিক জলে কান মুসলমান? এই জন্য তাদের থেকে আমাদের সাবধান হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে কান দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, জোরে কান আমিন। এ আমার বাবা, নবীজি তো রুমের বাসার মধ্যে শোয়া। নবীজি এই দিক দেওয়ার একযোগে তরবারি নিয়ে বের হয়ে গেছে। সব গোত্র থেকে সর্দারেরা বের হয়েছে, একযোগে নবীর উপর হামলা চালাবে। রহমাতে আলম নবী কিছুই জানে না। রাতের বেলায় নবীজি ঘুমানো, রাত্র তখন মাঝামাঝি 12টা-1টা, মনে করেন অর্ধরাত মধ্যরাত হয়ে গেছে। এই মুহূর্তে বাড়ির চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেলেছে। নবীজি কোনো খবরও জানে না। ঘরের ভিতরে নবীজি ঘুমাইতেছে। নবীর তো খবর রাখার দরকার নাই, খবর তো একজন রাখেন, যিনি তিনি কে? আরো জোরে বলেন, খবর রাখনেওয়ালা কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচয়, আজাজিলে সে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। জোরে জোরে কান আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জিব্রাইল পাঠায় দিয়া, আল্লাহর নবী যেখানে শোয়া জিব্রাইল পাঠায় দিছে, জিব্রাইল কই রে জলদি যা, এই মুহূর্তে আমার নবীকে হিজরতের নির্দেশ দিয়ে দে। সাহাবায়ে কেরাম হিজরত করছে, নবীজি করে নাই, আমার নির্দেশের অপেক্ষায় ছিল। আমার বন্ধুরা এখন হিজরতের নির্দেশ দিয়ে দেখ, আমার বন্ধুরা জানা দে, আমার বন্ধু যেন এই দোয়া পড়ে, কুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার বন্ধু যেন আমার কাছে সাহায্য চায়, আমার বন্ধুকে ভালোভাবে বের করা, আমার বন্ধুকে ভালোভাবে মদিনায় প্রবেশ করা। এটা কোনো কাফেরের দায়িত্ব না, বেঈমানের দায়িত্ব না, আমেরিকার রাশিকার দায়িত্ব না। আমি আমার বন্ধুকে আমি আল্লাহ সুন্দরভাবে বের করব, আমি আল্লাহ সুন্দরভাবে আমার বন্ধুরে পৌঁছায়া দিব। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো যার কেউ নাই তার আছে কে? আরো জোরে ঈমানের আওয়াজে বলেন, যার কেউ নাই তার আছে কে? নবীজি আমার ঘুমন্ত, জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি উঠেন, হিজরতের নির্দেশ আইসা গেছে, নবীজি এখানে থাকতে পারবেন না, বের হয়ে যান। নবীজি আমার হিজরতের সময় চিন্তা করলো, জিবরাইল ডাক দেখা, নবীজি চতুর্দিক দা কাফেররা ধারালো তরবারি, কোষমুক্ত তরবারি, কোষ নাই, উন্মুক্ত তরবারি নিয়ে দাঁড়াইছে, আপনি ঘরের বের হইলে আপনার উপরে তরবারি চালায়া দিবে। এই খবরটা আমার নবীর কাছে পৌঁছায়া দিছে। বলেন তো যখন কাফেররা ঘেরাও করে, ডাকাতেরা যদি কাউরে ঘেরাও করে, তখন কি নিজের চিন্তা বেশি থাকে না অন্যের চিন্তা বেশি থাকে? নিজের জান বাঁচানোর চিন্তা, তাই না? কিন্তু রহমতে আলম নবী কারে কয়? নবীজি ওই সময়ও পাশের হুজরার মধ্যে আলী শোয়া ছিল, আলী রেজা ডাক দিছে, বাবা ওঠো, আলী ওঠো। আলী কিন্তু তখনও জামাই না, তখনও কিন্তু চাচাতো ভাই, আবু তালেবের ছেলে হযরত আলী। ডাক ডাকা, ভাই আলী ওঠো, ছোট্ট আলীর উঠাইলেন। আলী, এই যে দেখো, এই মক্কার কত মানুষ আমার কাছে আমানত রাখছে। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এই মক্কাবাসী আমারে বড় ভালোবাসে। আলী, হিজরতের নির্দেশ আসছে রে আলী, আমি যদি এই মাল সামান নিয়ে হিজরত করি আলী, তাহলে আমানতের খেয়ানাত হয়ে যাবে, মানুষগুলোর হক নষ্ট হয়ে যাবে। আমি মুহাম্মদ উম্মতের হক নষ্ট করার জন্য আসি নাই, আমি মুহাম্মদ এই জমিনে এসেছি মানুষের হক প্রতিষ্ঠা করার জন্য। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমরা অনেকে বুঝি না যে নবীর বিছনায় কেন আলীরে শোয়াইছে। নবীজি শুইতেন, নবীর কি আর গোডাউন ছিল নাকি মিয়া? লকআপ ছিল যে স্বর্ণ মুদ্রাগুলো টাকাগুলো আটকায় রাখবো, নবী পাশে নিয়ে চাদরের মধ্যে নিয়ে শুয়ে থাকতো। নবীজির চাদরের নিচে যে লেখা ছিল এটা অমুকের, ওটা অমুকের, এতগুলো মাল সামানা স্বর্ণ রূপা আমানতের মাল। নবীজি চিন্তা করে এই মালগুলো যদি আমি আমনেরাইকা পালায়ন করি, মানুষগুলোর হক নষ্ট হয়ে যাবে। আলীরা ডাক দেয়া কয়, বাজান আলী, ও আলী উঠো, এই মালগুলো সংরক্ষণ করো, মালগুলো নিয়ে আমি মুহাম্মদ যেখানে শোয়া ছিলাম চাদরটা মুড়া দিয়া তুমি এই জায়গায় শুয়ে পড়ো। আলী হিজরতের হুকুম হয়ে গেছে, আমি হিজরত করব। আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হিজরত করবেন, কাফেররা ভিতরে প্রবেশ করবে, চাদর মুড়া দেওয়ারা তো ভাববে এই জায়গার মধ্যে মুহাম্মদ শোয়া আছে, ওরা যে তরবারি চালাবে এতে কোনো সন্দেহ নাই, আমি মরে যাব তাতেও সন্দেহ নাই, আমারে ওরা ধরবে, আমারে ওরা টুকরা টুকরা করবে, ইয়া রাসূলুল্লাহ, তাতে কোনো সন্দেহ নাই। ওগো নবীজি, তবে আমি চাই আমি আলীর জীবনের বিনিময়ে হলেও রহমাতুল লিল আলামিনের জীবনটা বেঁচে যাক। নবীজি আপনি হিজরত করেন, আমি মানুষের আমানত পৌঁছায় দেওয়ার জন্য আপনার জায়গায় শুয়ে পড়লাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। দুনিয়া কি সাদাকত में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। जोर जोर कन्ना আল্লাহু আকবার। তাহলে বলেন তো হযরতে আলীর ত্যাগ আর কুরবানি এই জায়গায় আছে না নাই? আমরা হইলে কইতাম এই কাম করতে পারবো না, কারণ আমার আয়েশা কি করবে, ওরা মেরে ফেলবে। নবীজি আমি পারবো না, হযরত আলী শুয়ে পড়লেন। রহমাতে আলম নবী বের হয়ে গেলেন, হিজরত শুরু হয়ে গেল। নবীজি বের হইয়া দেখে বাড়ির চতুর্দিক দিয়ে কাফেরেরা ঘেরাও করা, তরবারি ঝলমল ঝলমল করতেছে, তরবারির আওয়াজ, চতুর্দিক দিয়ে কাফেরেরা বেষ্টন করে ফেলেছে। বের হলে যেদিক দিয়া যাবে কাফেরেরা তরবারি চালায় নবীজির গর্দানটা দেহ থেকে আলাদা করে দিবে, সেটটাকে নবীজির মাথা মোবারককে, মস্তক মোবারককে দ্বিখণ্ডিত করে দিবে। নবীজি তখন বের হয়ে কি করবেন? কোরআন থেকে আয়াত পড়লেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। সূরা ইয়াসিন থেকে নবীজি এই 9 নম্বর আয়াতখানা তেলাওয়াত করলেন। এক মুষ্টি বালু নিয়া তারপরে নবীজি বালুটাকে এইভাবে ছিটিয়ে দিলেন। ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বালুটা প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে নিয়ে আল্লাহ তাআলা লাগায়া দিলেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। ওরাও চক্রান্ত করে, আর এই চক্রান্তের জবাব দেয় যিনি, তিনি কে? আরো জোরে বলে, জবাবদাতা কে? আল্লাহ। পরবর্তীতে আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব আমার, ওই দিন আপনি দেখছেন আপনি হাত দিয়া বালিগুলো মেরেছেন, কিন্তু আপনার হাত বালু মারে নাই। আপনি তো বালু মারলে একদিকের কাফেরদের চোখে যাবে, সামনে পিছনে ডানে বামে সব জায়গায় যাওয়ার কথা না। বন্ধু আমার, আপনি দেখেছেন আপনার হাত বালু মেরেছে, আপনার হাত ধুলা বালু নিক্ষেপ করেছে, অথচ আপনার হাত নিক্ষেপ করে নাই। এই জায়গায় কাজ করেছে আমি রবের কুদরত। বলেন না, কার কুদরত? কাদেরে কুদরতু দারাদ হারচে খাহাদ আকুনাদ মুর্দারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাত। বলেন তো, মুর্দাকে জিন্দাকারী যিনি, তিনি কে? ওই আল্লাহ এখন আছে না নাই? নবীজি বের হয়ে গেলেন, কাফেররা দেখে নাই, চোখ ডলাডলি আরম্ভ করলো, ফাঁক দিয়া নবী বের হয়ে গেছে। নবীর বাসার অদূরে হযরত আবু বকরের বাসা। রহমতে আলম নবী মধ্যরাত গড়ায় যায়, আবু বকরের দরজায় গিয়ে আস্তে করে সালাম দিয়া বলে, আবু বকর ঘরে আসুন। ডাক দিতে দেরি, নবীর জবানের মুখ বন্ধ হইতে দেরি নাই। আবু বকর কয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির আইনাহু তাজরিফান, চোখ দিয়া পানি পড়ে, গাল বেয়ে পানি পড়ে। নবীজি কয়, আবু বকর, এত রাত্রে পশু পাখি ঘুমায়, মানুষেরা ঘুমায়, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, 40 দিন আগে আপনি একদিন বলেছিলেন আবু বকর হিজরত করা লাগতে পারে। ওগো রহমতে আলম নবী, আপনার জবানে যেই দিন শুনেছি আবু বকর হিজরত করা লাগতে পারে, ওই দিন থেকে আজকে 40 দিন হয় আমি আবু বকর কোনোদিন বিছানায় গা লাগায়া ঘুমাই না। আমি এই ওয়ালের সাথে, দরজার সাথে হেলান দিয়া দিয়া ঘুমাই, কারণ রাতের বেলায় নবী যদি হিজরত করে জোরে ডাক দিতে পারবে না, কাফেররা শুনে ফেলবে। নবীজি জোরে ডাক দিতে পারবে না, একবারের জায়গায় যদি 2 বার আর 3 বার ডাক দেয় নবীর কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, নবীজি আমি 40 দিন যাবত এই ওয়ালের সাথে, এই দরজার সাথে মাথাটা লাগায় হেলান দিয়ে আমি দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাই। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবীজি আমার আবু বকর নিয়ে বের হয়ে যায় এই হিজরতের জন্য। আবু বকরের পুরা ফ্যামিলি, শুধু আবু বকর একা না। এ আমার বাবা সিরাত ইবনে হিশামে লেখে, আবু বকর সিদ্দিকের পুরা ফ্যামিলিটা নবীকে হিজরত করতে সাহায্য করেছেন। নবীজির আবু বকরের বড় ছেলের নাম আব্দুর রহমান ইবনে আবু বকর। এই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পরে তিনি ঘোড়ায় করে করে নবীর জন্য খাবার নিয়ে নিয়ে সুর পাহাড়ে যাইতেন। সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত আল্লাহর নবী গারে সাউরে ছিলেন।
এই আব্দুর রহমান আবু বকরের ছেলে, তিনি খাবার নিয়ে যাইতেন, আর ঘরের ভিতরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকরের বড় কন্যা, তিনি খাবার রেডি করে দিতেন। আর আবু বকরের একটা গোলাম ছিল আমের, এই আমের তার দায়িত্ব ছিল আবু বকরের বকরি ভেড়াগুলোকে রাস্তায় ছাগল চড়ানো, মরুভূমির ভিতরে নিয়ে চড়ানো। আবু বকর আগেই বলে দিছে, গোলাম রে, আমরা হিজরতের পরে মনে হয় ওই যে পাহাড়ের গুহায় আশ্রয় নিব। এ গোলাম, তুই এমন জায়গায় গিয়া ছাগল চড়াবি, বকরি চড়াবি যেই রাস্তা দিয়া আব্দুর রহমান রে যাইতে দেখোস, কারণ ওই রাস্তা দিয়ে আব্দুর রহমান যদি বারবার যায় খাবার নিয়া, আর পায়ের চিহ্ন দেখা দেখা কাফেররা বুঝে ফেলবে আমরা কোথায় আছি। নবীজির পায়ের চিহ্ন দেখা বুঝে ফেলবে আমরা কোথায় আছি। ওই জায়গাগুলোতে তুই বকরি চড়াবি, বেশি বেশি হাঁটা চলা করবি, কদম যদি বেশি পড়ে তাহলে বুঝবে না এই জায়গার মধ্যে কারা হাঁটা চলা করেছে। তার মানে কিতাবের মধ্যে লেখে হযরতে আবু বকর নিজেও নবীজির হিজরতের সাথী হয়েছেন, তার ছেলে নবীকে ওই গারে সাউরের চতুর্দিক দিয়ে ঘোড়া নিয়া তারপরে পাহারা দিতেন, তার গোলামটা ওই জায়গায় বকরি চড়ায়া চড়ায়া নবীকে সহযোগিতা করেছেন। আবু বকরের বড় কন্যা হযরতে এ আমার বাবা মা আয়েশা সিদ্দিকার বড় বোন নবীজির জন্য খাবার পাকায়া পাকায়া এই বাবা গারে সাউরের ভিতরে খাবার পরিবেশন করতেন। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। কেমন একটা পরিবার, যেই পরিবারের সাথে আমার নবীর সম্পর্ক, জোরে কান্না আল্লাহু আকবার।